ব্যাগটা তুই নে, টুইটি কোথায় গেল? এইটা তুমি নেবে কি করে পিঠে? এই পুচকো বা কোথায় গেলি? কেন কোথায়? গিটারের শো অফ করবার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। টুইটি গেল এখন গিটার ক্লাসে, তারপর ওখান থেকে যাবে অ্যাবাকাস ক্লাসে। যেদিনকেও এরকম ক্লাসে যায় না, তারপরে ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে ওরা বেরিয়ে গেলে আমি আবার একটু ঘুমিয়ে নিই। কারণ আমার ঘুমাতে কোনো অ্যালার্জি নেই, আমার যখন বলবে আমি তখনই ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকে আর ঘুমানো যাবে না, কারণ হচ্ছে আজকে আমার পুরো ফ্ল্যাটটাকে ডিপ ক্লিনিং করতে আসবে। তো এই ডিপ ক্লিনিং করবে যারা এই ফ্ল্যাটটা কালার করেছে। আমার কিন্তু কোনো ইন্টেরিয়ারের লোক কালার করেনি, আমার পার্সোনাল একজন আছে, উনি ওয়াল কালার করেন, তো ওনাকে দিয়েই করিয়েছিলাম। আমার আগের ফ্ল্যাটটাও উনিই কালার করেছিলেন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর কারণ উনি না খুব ভালো, আমি যখনই ইন্ডিয়াতে আসতাম আমার ওই ফ্ল্যাটটাকে আমি ক্লিনিং করাতাম, তো ওদের লোক এসেই ক্লিন করে দিয়ে যেত। তো আমি বলেছিলাম যে তুমি অ্যাটলিস্ট 6 মাস পর পর এসে আমার ঘরটা ক্লিন করে দিয়ে যাও। ভেবেছিলাম পুজোর সময়ই করাবো, কিন্তু পুজোর সময় সত্যি কথা বলতে সেরকম কোনো নোংরা হয়নি, বা ফ্লোরে কিছু হয়নি, ওয়ালে কিছু হয়নি। তো সেই জন্য আর তাই প্রান্তিক বলে 1 বছর হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে যাবে ঘরটা। তো সেই জন্য আজকে পুরো ফ্ল্যাটটা সুন্দর করে ক্লিনিং করে দেবে। তো সেই জন্য আসবে। তার আগে আমি একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর এক এক করে ঘরের জিনিসগুলোকে আর কি সরাবো। আমি এতটাই ক্লিন করি, তা সত্ত্বেও টুইটির এই ছবিগুলো লাগানো ছিল, দেখো দেওয়ালে কত ধুলো, মানে জাস্ট ভাবা যায় না এত ধুলো। যাই হোক, ক্লিনিং করুক। চলো, একটা ঘর ক্লিন হলো, এবার অফিস রুমটা করবো। আমার এখন ঘরের অবস্থা দেখে না রীতিমতো কান্না পাচ্ছে। সব অফিস রুম থেকে জিনিসপত্র ড্রয়িং রুমে চলে এসছে। আমি দাদাদের ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে দিলাম, যাতে সোফা বা ফার্নিচারের হেডবোর্ড গুলো ভালো করে ক্লিন করে। অ্যাকচুয়ালি ওগুলো কাপড় দিয়ে ভালো করে ক্লিন হয়, ওগুলো ভ্যাকিউম ক্লিনারে যত ভালো ক্লিন হয়। যাই হোক, চলছে আজকে সারাদিন আমার চলবে এসব। আমার দাদাদের জন্য একটু চা বসিয়ে দিয়েছি, চা না খেলে এনার্জি পাওয়া যায়। টুইটি ঘরে ফ্লোরটা খুব সুন্দর করে মুছে দিয়েছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। আমার কাজ হচ্ছে ঘরটাকে আবার নতুন করে সেট আপ করা। তো যাই হোক, সবকিছু আবার সেট আপ করে ফেলবো, কোনো অসুবিধা নেই। আমি না এই জন্য সমস্ত জিনিসগুলো এরকম লন্ড্রি বাস্কেটের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে আমার জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে না যায়। কারণ টুইটির ঘরেই সব থেকে ছোট ছোট জিনিসগুলো রয়েছে, ওগুলো ছড়িয়ে গেলে খুব মুশকিল আর কি। তো যাই হোক, এগুলো হচ্ছে টুইটির ফেভারিট জিনিসপত্র, যেখানে ছিল আবার সেখানে রেখে দিই, না হলে বাবু আবার রাগ করবে। চাটা দিয়ে আসি। হ্যাঁ বলো। হ্যাঁ, বক্তব্য হচ্ছে উইন্টার হয়ে গেছে, তো উইন্টার শু কেন পরবো না, তাই তো? হ্যাঁ, সে ঠান্ডা এখনো পরেইনি, হাইনেক গেঞ্জি জ্যাকেট আছে তো পরতেই হবে, এরকম একটা ব্যাপার, তাই তো? তাই বাবা, নোংরা না, ওটা ঠাকুরের ফুল, দিস ইজ নট নোংরা। পাগলের মতন ধরে বাড়ি ঘর দর ক্লিনিং করানোর পর এখন বেরোচ্ছি। এই পাথরটা নিতে ভুলে গেছি, এক মিনিট একদম ভুলে গেছি, ওটা নিয়ে আসল কাজটাই ওটাই ভুলে গেছি। কাজের জন্য আমি এত দূর যাচ্ছি, মানে যাচ্ছি এখন শিয়ালদা, আর সেই কাজটাই আমি জিনিসটা নিতেই ভুলে গেছি, তার আগে জিনিসটা নিয়ে নিই। আসলে আমার একটা আংটি বানাতে দেবো, তো
তো আমি এখানে অনেক শ্যাকরার দোকানের কথা বলেছি, পিসি চন্দ্র, এমপি জুয়েলার্স, ওরা করবে না ওটা। তো সেই জন্য আমার মানে বাবার বাড়ির পাশে একজন শ্যাকরা আছে, বা ওনার বাবার বন্ধুই বলতে পারো। সো ওনার দোকানে যাচ্ছি, আশা করছি উনি করে দিতে পারবে, কারণ এরকম কাজ উনি করেন। তো সেই জন্যই আমাদের বেরোনো। সারাদিন ধরে এই যতই ওরা কাজ করুক না কেন, একটু হাতে হাতে করে দিতে হয়, না হলে না ওরা টায়ার্ডও হয়ে যায়। সারাদিন ধরে করছে, সেই সকাল 9টা থেকে বিকেল 5টা অব্দি ওরা কাজ করেছে। তো যাই হোক, এখন চলো দিক দেখি গাড়ি নিয়ে এসছি কিনা, দেন আমরা যাই, তারপর দেখি এদিক ওদিক কোথায় যাওয়া যায়। চেঞ্জ হয়ে গেছে পুরো প্রান্তিকের অ্যাট্রাকশনের জায়গা। ওই যে ওই যে ওই যে এইটা, তাই না? আর এই দিকটা মেট্রো। ঠিক আছে, মেট্রো। বয়সটা কি কমলো? এই পোগো চ্যানেলে এই বাচ্চাদের কার্টুন দেখছিস আর হাঁ করে দেখতে প্রান্তিক, একবার তুমি দেখো, মানে চোখের পাতা পড়ছে না। একটু চোখের পড়াশোনা করতে গেলে তো চোখের পাতাটা বন্ধ হয়ে যায়। ও বাবা, শোনো, চোখের পাতা পড়ছে না, পোগো দেখছে। পোগো পোগো দেখছো? তোমার ক্যাসারোল কিনে এনেছে পোগো, গাড়িতে রেখে দিয়েছে পোগো। ও কি হলো? ভাল লাগে না আমাদের স্কুল। ছিলাম তো শিয়ালদা, আর শিয়ালদা জামানি বা বাবার বাড়িতে তো যাবোই। ওখানে দেখো এক ব্যাগ শাড়ি নিয়েছি। শাড়ি ধরো ধরো, উল্টা প্রচুর শাড়ি। অ্যাকচুয়ালি এগুলো আমারই শাড়ি। যখনই আমি আমেরিকা থেকে আসতাম, 2-4টে করে শাড়ি নিয়ে আসতাম, ওখানেই কিনতাম, ওখানেই রাখতাম, ওই করে করে ওখানে আমার অনেক শাড়ি জমে গেছে। তো যেগুলো আমি পরবো সেগুলো নিয়ে এলাম আর কি। আর যেগুলো আমার এখন আর পরার মতন নয়, স্টাইল চেঞ্জ হয়ে গেছে, টিটি মামু দরজাটা খুলো, তো সেগুলোকে যথারীতি আবার রেখে দিয়ে এলাম। মাকে বললাম তুমি পরো ওগুলো, আমার পড়তে হবে না। বাবারই দাঁড়া, তো ঢুকি আগে একটা জালি। দাঁড়াবো কোথায়, এটা রাখি আমি। দেখো আমার হাত হয়ে গেছে। আমি ডিনার ফিনার করে ফিরেছি, আর কোনো কাজকর্ম নেই, এখন শুধু ব্রাশ করবো আর ঘুমাবো। তো যাই হোক, আজকে ঘরদোর ক্লিন করে, মানে আমি ক্লিন করিনি, করেছে তো ওরা, লোকেরা করে দিয়ে গেছে, কিন্তু ওদের সাথে সাথেও তো অনেক কাজ করতে হয়েছে না, সেই সকাল থেকে চলছে আমার। তো আমি খুব টায়ার্ড হয়ে গেছি আজকে। তো চলো, আমার বারান্দার লাইটটা এখনো জ্বলছে, বন্ধ করার তো কেউ ছিল না, আমিই তো বন্ধ করি। চলো এটা বন্ধ করে দিই। শখের জুতো বলে কথা, দেখো এসেই আগে প্যাকিং করে জুতো তোলা হচ্ছে। এত শখের জুতো টুইটে, হ্যাঁ? ওরে বাবা, কত কাজের মেয়ে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। আমার জুতো হাতে যে দাঁড়িয়ে আছে, বাবা।